হ্যালো ভিউয়ার্স, আশা করি ঈশ্বর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমরা আপাতত ম্যাস্টাইটিস নিয়ে কথাবার্তা বলতেছি, অর্থাৎ ওলানফোলা বা ম্যাস্টাইটিস এই নিয়ে আমরা এর আগে দুটি সেশন নিয়েছি। প্রথম অবস্থায় আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই, পরের সেশনে আমরা জেন্টামেসিন ব্যবহার করেছি। আজকে আমরা এককভাবে কয়েকটি ঔষধ ম্যাস্টাইটিস প্রতিরোধ করতে পারে সেটা নিয়ে আলাপ করব। তো এককভাবে ম্যাস্টাইটিস ওষুধ বলতে গেলে আমাদের প্রথমত এই যে সহযোগী যে ওষুধ দুটো আছে, যেমন অ্যান্টিহিস্টামিন বিভিন্ন রকম আছে, অ্যাস্টাভেট, হিস্টাভেট, রেনাসিন, অ্যালারভেট প্রভৃতি যে ওষুধগুলো আছে এগুলো আমাদের ব্যবহার করতেই হবে। আমরা যখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তখন আমরা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করব। দ্বিতীয়ত, ওলানফোলা যেহেতু একটি ইনফ্ল্যামেশন, এই ইনফ্ল্যামেশন রোধ করার জন্য আমাদেরকে অ্যানালজেসিক ব্যবহার করতে হবে। তো অ্যানালজেসিক বিভিন্ন পর্যায়ের আছে। আমরা সেক্ষেত্রে ফ্লুমিগিন, মেগলোমিন অর্থাৎ ফিকজিন, ফ্রোনিকজিন এসব ব্যবহার করতে পারি। তারপর আমরা টাপনিল ব্যবহার করতে পারি, আমরা আর্থ্রিভেট ব্যবহার করতে পারি। এই ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করব ওলানফোলার জন্য, ওলানের ব্যথা নিরাময়ের জন্য। তো ওলানের ব্যথা নিরাময় যদি আমাদের একদিনে হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় দিন ব্যবহার করব না, অথবা যদি ওলানটা ফোলা থাকে এবং ব্যথা থাকে তাহলে আমরা 2 দিন বা 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। এই দুটি ওষুধ আমরা সহযোগী হিসেবে ব্যবহার করব। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম যে পাউডার এবং তরল জাতীয় যে অ্যান্টি ম্যাস্টাইটিস বা প্রতিরোধকারী বা নিরাময়কারী যে ওষুধগুলো আছে সেগুলোও আমরা ব্যবহার করব। অর্থাৎ এই 3টি ওষুধ আমাদের কমন থাকবে। এর সাথে আমরা এককভাবে যে ওষুধগুলো ব্যবহার করব সেটা বলছি। তো এককভাবে যে ওষুধগুলো ব্যবহার করি তার মধ্যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে সেফট্রিয়াক্সন। সেফট্রিয়াক্সনটা আমরা যে কোনো সময় ব্যবহার করলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাই। এই সেফট্রিয়াক্সন বিভিন্ন রকম আছে, যেমন এসিসেপ 3, ট্রাইজন, রেনাসেপ, এই জাতীয় অনেকগুলি ওষুধ আছে মার্কেটে। এই যে কোনো একটা ব্যবহার করতে পারবো এবং এটার মাত্রা হচ্ছে 1 গ্রাম 100 কেজি বডি ওয়েটের জন্য। সেক্ষেত্রে আমরা ওজনটা সঠিকভাবে নির্ণয় করে আমরা ওষুধটা ব্যবহার করব এবং প্রাথমিক যে ডোজটা এটা প্রয়োজন হলে আমরা একটু বেশিই দেব। কারণ হচ্ছে যে ম্যাস্টাইটিসকে প্রথম অবস্থায় যদি কন্ট্রোল করা না যায় পরবর্তীতে এটা জটিল হয়ে যায়। তো সেফট্রিয়াক্সন দিয়ে আমরা ব্যবহার করতে পারি এবং এই চিকিৎসা করতে পারি। সেক্ষেত্রে আমাদের 3 দিন, আমরা যদি প্রথমেই শুরু করি তাহলে 3 দিনের মধ্যে আমাদের ওলানটা পুরোপুরি কন্ট্রোল হয়ে যায়। তো এসিসেপ, এই যে সেফট্রিয়াক্সন গ্রুপ, এটার দ্বিতীয় ধাপে আমি মনে করি যে স্ট্রেপ্টোপেনিসিলিন যে ওষুধগুলো আছে এইসবগুলো কিন্তু আমরা এককভাবে এই ম্যাস্টাইটিস নিরাময় করে। তাদের মধ্যে স্ট্রেপ্টোপেন আছে। আর লং অ্যাক্টিং আমরা কয়েকটা ওষুধ আছে আমাদের, এটা খুব ভালো কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে কম্বিসিলিন এলএ, একটা আছে পেনস্টেপ এলএ, পেনস্টেপ 400 এলএ, এবং আছে লং পিএস। অর্থাৎ এই যে লং অ্যাক্টিং যে ওষুধগুলো এগুলো আমাদের 48 ঘন্টা পর্যন্ত কাজ করে। সেক্ষেত্রে আমরা প্রথম একটা ডোজ দিলাম, 48 ঘন্টা পর আর একটা ডোজ দিলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু পুরোপুরি দেখা যায় যে 80% ক্ষেত্রে আমাদের ম্যাস্টাইটিসটা ভালো হয়ে যায়। যদি না হয় তাহলে আমরা তৃতীয় ডোজ মারতে পারি। এই তৃতীয় ডোজ মারলেই আমাদের এই ওষুধটা ভালো হয়ে যাবে। কাজেই আমরা দেখতেছি যে সেফট্রিয়াক্সন 1 নাম্বার, আর স্ট্রেপ্টোপেনিসিলিন 2 নাম্বার, 3 নাম্বারে এসে আমরা মার্বোফ্লক্সাসিন, অর্থাৎ মার্বোফ্লক্সাসিন ওষুধটাও এককভাবে কিন্তু ম্যাস্টাইটিস ভালো করে এবং এটাও 3 দিন ব্যবহার করতে হয়। মার্বোফ্লক্সাসিন বিভিন্ন কোম্পানির আছে এবং এটা 1 ml পার 50 কেজি বডি ওয়েট অনুযায়ী ব্যবহার করতে পারি। আর একটা জিনিস হচ্ছে মার্বোফ্লক্সাসিন গ্রুপের আমরা ট্যাবলেটও আছে। এই ট্যাবলেটগুলোও কিন্তু একটা ট্যাবলেট 50 কেজি বডি ওয়েটে ব্যবহার করতে পারি এবং এটা আমাদের দুঃসময়ের বন্ধু। অর্থাৎ একটা গরুর ম্যাস্টাইটিস হয়েছে, দেখা গেছে রাত 9টায় ধরা পড়লো বা 10টায় ধরা পড়লো, এই সময় হয়তো বা ডাক্তারও পাওয়া যাচ্ছে না বা ওষুধের দোকানও খোলা নাই। সেক্ষেত্রে আমরা এই ট্যাবলেটগুলি একটু বেশি মাত্রায়, অর্থাৎ 400 কেজি হলে 8টার জায়গায় 9টা, 300 কেজি হলে 6টার জায়গায় 7টা, এই ওষুধটা ব্যবহার করে আমরা কিন্তু ম্যাস্টাইটিসকে থামায় রাখতে পারি। অর্থাৎ এটা ব্যবহার করলে ম্যাস্টাইটিস কিছুটা কমবে কিন্তু বাড়বে না। সেক্ষেত্রে আমি খামারিদের জন্য একটা সাজেশন দিচ্ছি যে আপনারা এই ওষুধটা আপনাদের খামারে রাখবেন। আর আপনাদের খামারে অবশ্যই আপনারা অ্যান্টিহিস্টামিন রাখবেন। অ্যান্টিহিস্টামিন এবং এই ওষুধটা যদি আপনারা মারেন তাহলে কিন্তু অনেকটাই আপনি আরোগ্য পাবেন, গাভীটা আপনার অনেক আরোগ্য থাকবে। সেক্ষেত্রে যদি অ্যানালজেসিক দিতে পারেন তাহলে আরো ভালো হবে।
তো যেসব বড় বড় খামার তাদেরকে আমি আমার একটা সাজেশন যে আপনারা সবসময় সেই খামারে অ্যান্টিহিস্টামিন ওষুধ রাখবেন, অ্যানালজেসিক রাখবেন, মার্বোফ্লক্সাসিন গ্রুপ রাখবেন। এছাড়াও আরো কিছু কিছু ওষুধ আছে, আমি আরেকদিন বলবো। যে একটা খামার চালু করতে হলে আপনাদের কিছু জিনিস জানতে হবে এবং কিছু কিছু জিনিস সেই খামারে মজুত রাখতে হবে, এটা আমি আরেকদিন জানাবো। তবে এই বিশেষ করে ম্যাস্টাইটিস যখন তখন হতে পারে, সেহেতু আপনারা অ্যান্টিহিস্টামিন, অ্যানালজেসিক এবং এই মার্বোফ্লক্সাসিন গ্রুপটা আপনি রাখবেন, তাহলে কিন্তু আপনারা অনেকখানি উপকার পাবেন। এছাড়াও এককভাবে আরও কয়েকটি ওষুধ কাজ করে, সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, হাইমক্স ডিএস এবং অগমেন্টভেট। এবং অগমেন্টভেট দিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভালো ভালো রেজাল্ট পাইছি। এমন কিছু ক্ষেত্রে আমি পাইছি যে সেফট্রিয়াক্সন দিয়েও পুরোপুরি কন্ট্রোল হয়নি, সেক্ষেত্রে অগমেন্টভেট দিয়ে আমরা সেটাকে কিওর করতে পারছি। তো এইভাবে আমরা এককভাবে এই ম্যাস্টাইটিসগুলো প্রতিরোধ করতে পারি। ম্যাস্টাইটিস সম্বন্ধে আমাদের কিন্তু অনেক নলেজের দরকার। আমরা চিকিৎসা করতে করতে নলেজটা আসে। একটা পশুতে আমি হয়তো সেফট্রিয়াক্সন ব্যবহার করলাম, দেখা গেল যে 2 দিন বা 3 দিন ব্যবহার করলাম, কিন্তু আমার 100% রেজাল্ট আসতেছে না। দেখা যাচ্ছে যে কিছুটা কমার পর আর কমতেছে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ড্রাগ চেঞ্জ করতে হবে। তবে সেসব ক্ষেত্রে আমি দেখছি যে সেফট্রিয়াক্সন দিয়ে ব্যবহার করে বা আমাদের যে অন্য যে ওষুধ মার্বোফ্লক্সাসিন এবং সেফট্রিয়াক্সন দিয়ে ব্যবহার করার পরও যদি আমাদের এটা না কমে, সেক্ষেত্রে আমরা দেখছি যে এই স্ট্রেপ্টোপেনিসিলিন অর্থাৎ কম্বিসিলিন এলে বা লং পিএস দিয়ে আমরা কিন্তু এটাকে কিউর করতে পারি। আবার যদি আমরা লং পিএস বা কম্বিসিলিন দিয়ে শুরু করলাম, দেখা গেল 3 দিন বা 4 দিনে আমাদের পুরোপুরি রেজাল্ট আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু আমি আবার সেফট্রিয়াক্সন দিয়েও এই চিকিৎসাটা করতে পারি। তো তাহলে এই রেজাল্টটা আসে। তবে ম্যাস্টাইটিস এমন একটা অসুখ যেটার চিকিৎসাতেও আমাদের নজর রাখতে হবে যে এটা কত পার্সেন্ট ভালো হচ্ছে, কতখানি আগাচ্ছে, গরুর খাদ্য ঠিকমতো হচ্ছে কিনা, ঠিকমতো খাচ্ছে কিনা, গরুর খাওয়ার উপর নির্ভর করে যে আমার ম্যাস্টাইটিসটা ভালো হচ্ছে কিনা। যদি গরু দেখা যাচ্ছে একটা ওষুধ ব্যবহার করার পর আমাদের গাভীটা সুন্দরভাবে খাচ্ছে, তখন বুঝবো যে আমার ওষুধটা কাজ করতেছে। আর যদি ওষুধটা ব্যবহারের পর গাভী যদি ভালো করে না খায়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করবো যে না, আমাদের ওষুধটা ঠিকমতো কাজ করতেছে না, আমাদের আদার অল্টারনেটিভ খুঁজতে হবে। তো আজকে আমরা একক ওষুধ সম্বন্ধে বললাম। এছাড়া ম্যাস্টাইটিসের বিভিন্ন যে আরো কিছু সমস্যা আছে, যেমন ড্রাই ম্যাস্টাইটিস, এবং আমরা যখন দুধটা বন্ধ করতেছি তখন একটা ম্যাস্টাইটিস হয়, বাচ্চা দেওয়ার আগে একটা ম্যাস্টাইটিস হয়, এইগুলো আমরা পরের ইয়াতে করব। তবে আমি যে ওষুধগুলোর কথা বলছি, সহযোগী ওষুধ, তার মধ্যে আমি 2টা ওষুধের কথা বলি নাই। তার মধ্যে একটা হচ্ছে মাম্মি আপ। এই একটা মাম্মি আপ একটা ওষুধ, এই ওষুধটা কিন্তু একটা ট্যাবলেট, এটা আমাদের ভিরিপ্যাক কোম্পানি ব্যবহার করে। এই যদি কোনো ম্যাস্টাইটিসে দেখা যাচ্ছে যে আমাদের চিকিৎসার পরও তার উড়ানের ভিতর সামান্য একটু শক্ত থেকে গেল, চিকিৎসা দেওয়া হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু একটু সমস্যা মনে হচ্ছে, তখন আমরা এই ট্যাবলেটটা যদি আমরা পরবর্তী 3-4 দিন 5 দিন রেগুলার ব্যবহার করি, তাহলে উড়ানটা সুন্দর হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে আমাদের ম্যাস্টাইটিসটা হয়েছে 6 মাস বা 7 মাস গাভীর সময়, সেই সময় যদি ম্যাস্টাইটিসটা যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল করতে না পারি, তাহলে পরবর্তীতে বাচ্চা হওয়ার সময় আমরা দেখলাম যে বানটা খারাপ হয়ে যেতে পারে। সেসব ক্ষেত্রেও আমরা এই মাম্মি আপ ব্যবহার করতে পারি, তাহলে উড়ানটা আমাদের সম্পূর্ণরূপে কন্ট্রোল হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সাপ যখন আমরা মারি, তার নিগুড় যখন নড়ায়, এই নড়ানো অবস্থায় থাকলে সেই সাপ কিন্তু আবার তাজা হয়ে চলে যেতে পারে। অর্থাৎ এই ম্যাস্টাইটিসটাও সেই সাপের মতো, এটা যদি আমরা আংশিকভাবেও এই ম্যাস্টাইটিসটা থেকে যায়, তাহলে পরবর্তীতে বাচ্চা দেওয়ার সময় কিন্তু ওলানটা আমরা হয়তোবা দেখা যাবে যে খারাপ হয়ে গেছে, এটা আর ভালো হচ্ছে না। আর একটা ওষুধের কথা আমি আপনাকে বললাম, ভিরিপ্যাক কোম্পানির এই ওষুধ, এটা হচ্ছে আডার স্ট্রং। এই আডার স্ট্রং ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। এবং এটা কি করতে পারি, যে আমরা দেখতেছি যে একটা গরুর বারবার ম্যাস্টাইটিস হচ্ছে, বারবার, অর্থাৎ 7 দিন 10 দিন পর হচ্ছে, সেক্ষেত্রে ম্যাস্টাইটিসটা ভালো হওয়ার পর আমরা এই ওষুধটা 200 ml ওষুধ যদি আমরা 10 ml করে 20 দিন ব্যবহার করি, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস আর রিপিট করে না, অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। আবার যেসব গরুর বাচ্চা পেটে আছে 8 মাস 9 মাস, উড়ানটা একটু সমস্যা মনে হচ্ছে, সেসব ক্ষেত্রেও আমরা এই ওষুধটা কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় ব্যবহার করতে পারি। তো এই ওষুধ সম্বন্ধে আমরা পরবর্তী আরো বলবো। তবে আজকে
আমরা ম্যাস্টাডিজের যে মেন চিকিৎসা, সেই মেন চিকিৎসাটা বললাম। তবে আমি আবারও বলতেছি যে সেফট্রিয়াক্সনটা আমার কাছে সবচেয়ে ফার্স্ট চয়েসের ওষুধ এককভাবে। আর অনেক ডাক্তারকে দেখছি ফোর্থ জেনারেশন অর্থাৎ সেপ্টিওফোর দিয়ে তারা ম্যাস্টাডিজ চিকিৎসা করে থাকে। তো সেপ্টিওফোর কিন্তু ম্যাস্টাডিজের জন্য খুব একটা ভালো ওষুধ না, এক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাই না বা ভালো হয় না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অন্য ওষুধ দিয়ে ভালো করতে হয়। কাজেই সেপ্টিওফোর অর্থাৎ সেপ্টিওফোর সোডিয়াম এটা আমরা ম্যাস্টাডিজের জন্য ব্যবহার না করলেই ভালো। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এই পর্যন্ত, পরবর্তী সেশনের জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি এবং শেষ করছি। ধন্যবাদ।